আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.1 বর্গ সংক্রান্ত আলোচনা করব। আমরা প্রথমে একের ক নম্বর অঙ্কটিতে যাব। অঙ্কটি হচ্ছে তোমার 2a + 3b। আমরা তার আগে সূত্র শিখবো। সূত্রটা হচ্ছে তোমার a + b হোল স্কয়ার। এই সূত্র হচ্ছে তোমার a স্কয়ার + 2ab + b স্কয়ার। দেখো, তুমি যদি সূত্র পারো তাহলে তুমি অঙ্কটি সলভ করতে পারবে। তুমি এইটাকে তুমি a ধরবে আর এইটাকে b ধরবে, ঠিক আছে? তাহলে আমরা সূত্রটি বসাই দিই এখানে জাস্ট। দেখো, আমাদের এ হচ্ছে মানে আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার, আমাদের এ হচ্ছে 2a। তাহলে আমরা 2a স্কয়ার দেই। তারপর আমাদের কি আছে প্লাস 2ab প্লাস আমাদের 2 হচ্ছে সূত্রের 2, আমাদের এ হচ্ছে 2a, b হচ্ছে 3b প্লাস b স্কয়ার। দেখো, আমাদের b হচ্ছে 3b, আমরা 3b তে হোল স্কয়ার দেব। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। দেখো, 2 এর বর্গ করলে হয় 4 আর এর বর্গ করলে হয় a স্কয়ার। দেখো, 2 2 করে 4, 3 4 12, 12a b। 3 এর বর্গ করলে হয় 9, b এর বর্গ করলে হয় b স্কয়ার। দেখো, তোমরা এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যানসার। আমরা এখন একের খ নম্বর অঙ্কটি নিয়ে করবো। দেখো, খ নম্বর অঙ্কটি হচ্ছে তোমার x স্কয়ার প্লাস 2y স্কয়ার। আমরা এটাকে a ধরবো, এইটাকে b ধরবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা এই সেম সূত্রই প্রয়োগ করব। তাহলে আমরা বসাই। আমাদের এই হচ্ছে x স্কয়ার, আমরা লিখি। আমাদের কিন্তু সূত্র হচ্ছে a স্কয়ার, তাহলে আমাদের a হচ্ছে x স্কয়ার, তার উপর আবার হোল স্কয়ার প্লাস 2 a হচ্ছে আমাদের x স্কয়ার আর b হচ্ছে আমাদের 2y স্কয়ার, 2y স্কয়ার। আর আমাদের b হচ্ছে 2y স্কয়ার, আমরা এটার উপর হোল স্কয়ার দেব, 2y স্কয়ার হোল স্কয়ার। আমরা এটাকে এখন ক্যালকুলেশন করব। দেখো, এই 2 আর এই 2 গুণাকার আছে, তাহলে আমরা গুণ করব। x টু দি পাওয়ার 4 প্লাস 2 টু 4 x স্কয়ার, নিচে আছে কি y স্কয়ার প্লাস 2 বর্গ করলে হয় 4, y স্কয়ার বর্গ করলে হয় y টু দি পাওয়ার 4। এটা তোমার কাঙ্ক্ষিত অ্যানসার। আমরা এখন একের গ নম্বর অঙ্কটি সমাধান করব। আমাদের গ নম্বর অঙ্কটি হচ্ছে 4y - 5x। তোমার সেম সূত্রই, বাট একটু ডিফারেন্স। তোমার মাইনাসের সূত্র হবে a - b হোল স্কয়ার। দেখো, এই সূত্র হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের এই হচ্ছে 4y, b হচ্ছে 5x। আমরা অঙ্কটি করি। আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার, আমাদের এই হচ্ছে 4y, তাহলে 4y পরে হোল স্কয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 4y, b হচ্ছে 5x, 2ab প্লাস b স্কয়ার, তাহলে b হচ্ছে 5x এর উপর হোল স্কয়ার। আমরা এটাকে ক্যালকুলেশন করব। 4 স্কয়ার করলে হয় তোমার 16 আর y স্কয়ার y এর বর্গ করলে হয় y স্কয়ার মাইনাস, দেখো এই 2 দিয়ে 4 গুণ করব আবার 5, তাহলে 4 দুগুণে 8, 5 8 40, 40 x y প্লাস 5 এর বর্গ করলে হয় তোমার 25 আর x এর বর্গ করলে হয় x স্কয়ার। তো এইটা তোমার কাঙ্ক্ষিত অ্যানসার। আমরা এখন একের ঘর আমরা অঙ্কটি সমাধান করব। আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো। আমরা অঙ্কটি করি। আমাদের প্রথমে সূত্র হচ্ছে a স্কয়ার আর এ হচ্ছে 5x স্কয়ার, 5x স্কয়ার এর উপর আবার হোল স্কয়ার কারণ a স্কয়ার মাইনাস 2 ইনটু 5x স্কয়ার কারণ 2 ইনটু a b হচ্ছে y আর b স্কয়ার y স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করব। 25 x স্কয়ার এর বর্গ করলে তোমার x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10, তাহলে আমাদের 10x স্কয়ার y প্লাস y স্কয়ার। এটা তোমার কাঙ্ক্ষিত অ্যানসার। এখন আমরা করব একের নম্বর অঙ্কটি। দেখো, তোমার অঙ্কটা হচ্ছে তোমার 3b - 5c - 2a এর বর্গ। দেখো, আমরা একটা সূত্র শিখবো। তোমার সূত্রটা হচ্ছে তোমার a - b - c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। আমরা এই সূত্র দিয়ে অঙ্কটি সলভ করব। দেখো, আমরা প্রথমে লিখবো a স্কয়ার, আমাদের a হচ্ছে 3b, b হচ্ছে 5c আর c হচ্ছে 2a। তাহলে আমরা লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু a হচ্ছে 3b আর b হচ্ছে 5c
প্লাস 2bc। দেখো 2b হচ্ছে আমাদের 5c আর c হচ্ছে 2a মাইনাস 2ca। 2 ইন্টু c হচ্ছে তোমার 2a আর এ হচ্ছে তোমার 3b। আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব। দেখো 3 এর বর্গ করলে তোমার 9 আর b এর বর্গ করলে তোমার b স্কয়ার প্লাস 5 এর বর্গ করলে তোমার 25 c এর বর্গ করলে তোমার c স্কয়ার 2 এর বর্গ করলে তোমার 4 এর বর্গ করলে তোমার a স্কয়ার মাইনাস। দেখো আমরা এই 2 দিয়ে 3 দিয়ে গুণ করবো বা 5 এর তাহলে 3 দুগুণে 6 5 ছক 30 30 বিসি প্লাস দেখো এই 2 দিয়ে আমরা 5 এর গুণ করবো আবার 2 রেও তাহলে 5 দুগুণে 10 10 দুগুণে 20 তাহলে 20 এসি 20 এসি মাইনাস 2 ইন্টু 2 তাহলে 4 আর 3 4 12 তাহলে 12 এবি 12 এবি। আমরা একটু এটাকে সাজিয়ে রাখবো। আমরা প্রথমে লিখবো এ তাহলে আমরা 4 এ স্কয়ার তারপর লিখবো বি প্লাস 9 বি স্কয়ার তারপর লিখবো সি 25 সি স্কয়ার তারপর লিখবো এবি মাইনাস 12 এবি তারপর লাগবো তোমার বিসি মাইনাস 30 বিসি তারপর লাগবো প্লাস 20 এসি প্লাস 20 এসি। এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। একের 6 নম্বর অঙ্কটা দেখো আমরা করব। এটা আমরা করবো একটু ভিন্ন মেথডে। আমরা এটাকে সূত্র দিয়ে করব। এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। আর তোমার সূত্র আছে তোমার a মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 2ab 2 প্লাস 2bc মাইনাস 2ca। আমরা এই সূত্র দিয়ে করব। আমাদের এখানে a হচ্ছে ax এর উপর হোল স্কয়ার তারপর বি স্কয়ার বি হচ্ছে by হোল স্কয়ার আর সি হচ্ছে cz হোল স্কয়ার মাইনাস 2ab 2 এ হচ্ছে ax বি হচ্ছে by প্লাস 2bc 2 বি হচ্ছে by সি হচ্ছে cz মাইনাস 2ca সি হচ্ছে cz আর তোমার এ হচ্ছে ax। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। এইটাকে আমরা বর্গ করব। দেখো আমরা এর উপরেও বর্গ করব আবার x এর উপরেও। তাহলে আমাদের এর উপরে বর্গ করলে হয় তোমার a স্কয়ার আবার x এর উপর বর্গ করলে হয় x স্কয়ার প্লাস সেম কাজ ওখানেও b স্কয়ার y স্কয়ার c স্কয়ার z স্কয়ার মাইনাস দেখো 2 ইনটু ax ইনটু by। তাহলে আমরা লিখতে পারি কি 2 ইনটু a b x y। আমরা একটু সাজিয়ে লিখলাম a b x y কারণ এটা গুণাকারেই আছে, ঠিক আছে। আর দেখো প্লাস 2 ইনটু by cz। আমরা লিখতে পারি কি 2 ইনটু bc yz। তাহলে 2 ইনটু bc yz। তারপর দেখো মাইনাস সাইন মাইনাস নিলাম আমরা। তারপর আছে 2 ইনটু cz ax। আমরা লিখতে পারি 2 ইনটু ac xz 2 ইনটু ac xz। আমরা এটাকে ক্যালকুলেশন করব। দেখো এটাকে আমাদের ক্যালকুলেশন করা লাগবে না, এটা আমাদের অঙ্ক অলরেডি সলভ হয়ে গেছে। এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো একের 6 নম্বর অঙ্কটি আমরা করব। তোমার অঙ্কটা হচ্ছে তোমার 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। আমরা এই অঙ্কটি সূত্রের সাহায্যে করব a মাইনাস b মাইনাস c হোল স্কয়ার সূত্র দিয়ে। দেখো আমরা এইটাকে আমরা এ ধরবো আর এইটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। আমরা অঙ্কটি করি। আমাদের প্রথমে হচ্ছে তোমার a স্কয়ার। আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার বি হচ্ছে তোমার 2y প্লাস c স্কয়ার সি হচ্ছে 5z। দেখো মাইনাস 2x মাইনাস 2 এ হচ্ছে তোমার 2a প্লাস 3x আর বি হচ্ছে 2y তারপর কি তোমার প্লাস 2bc 2b হচ্ছে 2y
সি হচ্ছে তোমার 5z। দেখো -2c তে -2c হচ্ছে তোমার 5z, আর এ হচ্ছে তোমার 2a + 3x। দেখো আমরা এখন এটাকে ভাঙবো। দেখো এটাকে আমরা একটা সূত্র নিব, সেটা হচ্ছে তোমার a + b হোল স্কয়ার। আমরা লিখতে পারি কি 2a স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস b স্কয়ার প্লাস এটাকে ভাঙলে হয় 4y স্কয়ার প্লাস এটাকে বাংলা হয় 25z স্কয়ার। দেখো মাইনাস দেখো আমরা এই 2 দিয়ে এটাকে গুণ করবো, প্লাস মানে হচ্ছে মাইনাস 2 দুগুণে 4, আমরা লিখতে পারি কি 4a। দেখো মাইনাস প্লাস মানে হচ্ছে মাইনাস 3x, তার 3 দুগুণে 6 মাইনাস 6x ইনটু 2y, আমরা এটাকে গুণ আকারে রাখি ইনটু 2y প্লাস দেখো এই 2 দিয়ে আমরা গুণ করবো, 2 দুগুণে 4, 4 5 20, আমরা লিখতে পারি 20y z মাইনাস 2 দিয়ে আমরা এটাকে গুণ করবো, 5 দুগুণে 10 tan z, এটাকে আমরা লিখে দিব ইনটু 2a প্লাস 3x। আমরা উপরের নামটি করবো এখন। দেখো আমরা এটাকে সমাধান করি, 2 দুগুণে 4 4a + 6, ওকে 4a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12, তাহলে 12ax প্লাস 3 3 9 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 25z স্কয়ার 25z স্কয়ার। দেখো মাইনাস আমরা এটাকে গুণ করবো, দেখো 4 দুগুণে 8 মাইনাস 8ay, আবার প্লাস মাইনাস মাইনাস 6 দুগুণে 12xy 12xy, আবার প্লাস 20yz দিয়ে আমরা এটাকে গুণ করবো মাইনাস। দেখো এটা গুণ করলে তোমার 20yz, আমরা লিখে দেবো এখানে 20yz, আমরা এটাতে গুণ করবো আমরা। দেখো 10 দুগুণে 20az মাইনাস 20az প্লাস মাইনাস মাইনাস 3 10 30xz 30xz। দেখো এখানে কি একই রাশির কোনো আছে না, তোমরা এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা এখন করবো একের জ নাম্বার, মানে 1 নম্বরের শেষ অঙ্কটি। দেখো এই অঙ্কটি খুবই সিম্পল, 1007। আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে 1000 যোগ 7। দেখো 1000 যোগ 7 মানে কি 1007, আমরা এর বর্গ করবো। দেখো এই কিন্তু আমরা a পাই গেছি, আবার b ও পাই গেছি, আমরা সেই আগের সূত্রে চলে যাবো, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সূত্রে দেব। দেখো আমরা এটাকে a স্কয়ার লিখবো, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2 ইনটু a b প্লাস b স্কয়ার। দেখো এটাকে তোমার ক্যালকুলেশন করলে আসে তোমার 6টা 0 3। দেখো 2000 ইনটু 7 প্লাস 49। দেখো 3 2 5 6, দেখো 7 দুগুণে 14
14,000 যোগ 49। আমরা এটাকে রাফ করবো, দেখো আমরা রাফ করি এখানে 1,0,0,0,0 14,000 49। 1 2 3 4 5 6। দেখো 9 0 9 4 0 4 0 4 1 0 1। এটা তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো তুমি এটাকে যোগ করে দেবে, আর যোগ করলে আসবে 1 0 1 4 0 4 9। এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার।